সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আমরা খুব ভালো করে জানি যে 2026 সালে আরআরবি অলরেডি তার ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ 22,000 ভ্যাকান্সি তোমাদের জন্য এবার কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই 22,000 ভ্যাকান্সিতে সব থেকে বেশি ভ্যাকান্সি কোন জোনে রয়েছে, অর্থাৎ টপ 7 হাইয়েস্ট ভ্যাকেন্ট জোন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু করেছি। সেই ভিডিওটা অবশ্যই তোমরা এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে। এবং এই যে 22,000-এর বারবার কথা আসছে, আদৌ কি তোমাদের জন্য 22,000 সিট? একদমই নয়। কতগুলো সিট তুমি দেখলেও তোমার মাথা খারাপ হয়ে যাবে। কত সিট, কত কম সিট তোমার জন্য রয়েছে। কারণ রিজার্ভেশন রয়েছে, তোমরা জানো, কিছু সিসি ডবল এতে রিজার্ভেশন রয়েছে, কিছু পিডাব্লিউডিতে এক্স সার্ভিস ম্যানের রিজার্ভেশন হয়েছে। ওই সমস্ত বাদ দিয়ে তোমার কাছে যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে সেই ভ্যাকান্সিটা কিন্তু খুবই কম। এই বিষয়েও আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও করেছি, সেটাও তুমি আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে দেখতে পাবে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে পোস্ট প্রেফারেন্স। অলরেডি পোস্ট প্রেফারেন্স নিয়েও আমি অলরেডি একটা ভিডিও করে নিয়েছি। ভিডিওটাও দেখতে পারো তোমরা, যে কোন পোস্টের কাজটা কি অ্যাকচুয়ালি আর গ্রুপটির ক্ষেত্রে। ঠিক আছে, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেলদের জন্য, অর্থাৎ আমাদের ছেলেদের জন্য সব থেকে ভালো তিনটে মোস্ট প্রেফারেবল তিনটে পোস্ট, যে পোস্টকে তোমার সবার আগে পোস্ট প্রেফারেন্স আগে রাখতে হবে, সেই তিনটে পোস্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই ক্যাটাগরিটাকে আমি কিছু বিভিন্ন ভাগে ভাগ করেছি, তো সব বিষয়ে আসবো। তার আগে বলি যে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। যত ক্লাস দেখতে পাও আমার সবকিছু পিডিএফ এখানে যায়। যে এই যে সেশনগুলো তোমরা এই মুহূর্তে দেখছো, এগুলোরও পিডিএফ এখানে যাবে। তো সবকিছু পিডিএফ পেতে গেলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এই প্রত্যুষ_টেক্সটবুক এই চ্যানেলটাকে জাস্ট ক্লিক করো, ডেসক্রিপশন বক্সে রয়েছে, ক্লিক করে আমার সাথে যুক্ত হয়ে যাও। আমার রাত 9টার ক্লাসটা মিস করো না। যদি জেনারেল সায়েন্সের উপরে একটা আলাদা কনফিডেন্স লেভেল বিল্ড আপ করতে হয়, তো অবশ্যই রাত 9টায় আমার চ্যানেলে এই চ্যানেলে অবশ্যই চোখ রাখো। এখানে আমি কম্পিউটার এবং জেনারেল সায়েন্স ডেডিকেটলি পড়াই, রেগুলার বেসিসে। তো এখান থেকে কিন্তু বহু কমন এসছে এবং তোমরা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আমরা 2026 সালে দেখলাম যে টোটাল এই কটা জোনে টোটাল 22,000 ভ্যাকান্সি বেরিয়েছে। কোন জোনে কি হাইয়েস্ট লোয়েস্ট আমি পুরো ডেডিকেটেড ভিডিও করেছি, ওটা একটু দেখে নিও। আজকের আলোচ্য বিষয় টপ 3 প্রেফারেন্স। এই টপ 3 প্রেফারেন্স ফর মেল আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। প্রথম ক্যাটাগরি আছে যে তোমার ফার্স্ট প্রেফারেন্স একজন মেলের জন্য, একজন পুরুষ মানুষের জন্য সবার প্রথম প্রেফারেন্স হওয়া উচিত ওয়ার্কশপ। কেন ওয়ার্কশপ হওয়া উচিত, কেন অন্যান্য প্রেফারেন্স আমি আগে দিতে চাই না, সে বিষয়ে একটু জেনে নাও। দেখো অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। অ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে 4 থেকে 5 ঘন্টা ডিউটি করতে হবে। রেলে স্যার 4 থেকে 5 ঘন্টা ডিউটি কোথাও আছে নাকি? মিনিমাম 8 ঘন্টা ডিউটি আছে। হ্যাঁ, আমিও মানি মিনিমাম 8 ঘন্টা তোমাকে ডিউটি করতে হয়। বাট সেই 8 ঘন্টাটা কখন যে 4 থেকে 5 ঘন্টায় রূপান্তরিত হবে, ওয়ার্কশপের কথা বলছি স্পেসিফিক ভাবে, সেটা তুমিও জানতে পারবে না। খুব তাড়াতাড়ি হয়তো তোমরা চাকরি করার পর থেকে হয়তো কোনোদিনই তোমাকে 8 ঘন্টা চাকরি করতে হবে না, ডিউটি করতে হবে না। কেন বলো তো? কারণ ওয়ার্কশপে বহু মানুষ থাকে, বহু মানুষ একসাথে কাজ করে। যখন 50 জন একসাথে কাজ করছে, সেই জায়গায় তুমি যদি 4 থেকে 5 ঘন্টা কাজ করো, কিচ্ছু আসে যাবে না কারণ। ঠিক আছে, এই একটা বিরাট বড় অ্যাডভান্টেজ রয়েছে। রিল্যাক্সেশন ইন মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডে কিন্তু রিল্যাক্সেশন আছে। যখন ফুল নোটিফিকেশন বেরোবে, ওখানে দেখবে যে এই ওয়ার্কশপে যাদেরকে নিয়োগ করা হয় তাদের কিন্তু আই টেস্ট খুব হাই স্ট্যান্ডার্ড হতে হয় না, বা তাদের ছোটখাটো মেডিকেল প্রবলেম থাকলে সেটা কিন্তু এখানে কনসিডারেবল। ঠিক আছে, এক্সট্রা ইনসেন্টিভ তোমার এখানে রয়েছে, ওভারটাইম রয়েছে, বিভিন্ন রকম জায়গা রয়েছে, সেখান থেকে তুমি আরো 5 থেকে 10,000 টাকা এক্সট্রা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারো। তার পাশাপাশি আমি অন্যান্য গুলোতে আসি। অ্যাপ্রক্স স্যালারি তুমি পাবে প্রায় 40 থেকে 45,000 টাকার মতন। ঠিক আছে, ইজি ফর টেক লিভ, সব থেকে বড় ব্যাপার, রেলে কিন্তু লিভ নেওয়া খুব কঠিন, তাই না? তুমি যদি অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করো, তো রেলের গ্রুপ ডির ক্ষেত্রে, সেক্ষেত্রে লিভ নেওয়াটা কিন্তু খুব কঠিন। নেক্সট হচ্ছে লো ওয়ার্কলোড। এখানে ওয়ার্কলোড কম, কারণ ম্যান পাওয়ার অনেক বেশি রয়েছে। এখানে 50 জনের মধ্যে একজন কম কাজ করলে কিচ্ছু আসা যাবে না, এরকম ব্যাপার ওয়ার্কশপে। ঠিক আছে, দেখো একটা কথা পরিষ্কারভাবে তোমাদেরকে বলে রাখি, শুধু চাকরি পেলেই হয় না, তোমার প্রেফারেন্স কোনটা সেটা বিরাট বড় দরকার। কারণ কেন বলছি, কারণ তুমি চাকরি পেলে সরকারি, তারপরে তোমাকে খাটানো হচ্ছে প্রাইভেট কোম্পানির মতন, সেটা তো ঠিক নয়, তাই না? দেখো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি আরবি গ্রুপটি থেকে আরো বড় পোস্টে যাব, তাই না? তোমাদেরও স্বপ্ন রয়েছে যে আমি এখান থেকে পড়াশোনা করে আরো বড় পোস্টে যাব। সুতরাং শুধু চাকরি পেলেই হয় না,
ভালো পোস্ট প্রেফারেন্স লাগে, ভালো পোস্টে চাকরি করতে হয়, পোস্ট প্রেফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে। ঠিক আছে, এবার তোমার যদি ভবিষ্যতে আরো অনেক প্ল্যানিং থাকে, স্বপ্ন থাকে যে না আমি ভবিষ্যতে পড়াশোনা করবো এবং এর থেকেও বড় পোস্টে যাব, সেক্ষেত্রে কিন্তু পোস্ট প্রেফারেন্স অবশ্যই তোমার প্রয়োজন। এবং সব থেকে বড় কথা, প্রিপারেশন নিয়ে ভালো নাম্বার পেতে হবে। তুমি যত বেশি ভালো নাম্বার পাবে তত বেশি তোমার পোস্ট প্রেফারেন্সের দিকে, মানে তোমার পোস্ট প্রেফারেন্স তত প্রেফারেবল বেশি হবে, তাই না? তোমার যত বেশি তোমার নাম্বার আসবে, পাস তো করবে তুমি, যত বেশি নাম্বার তত ফার্স্ট চয়েস তোমাকে দেওয়া হবে যে তুমি কোন পোস্টটা চাইছো। এই কথাগুলো একটু মাথায় রাখতে হয়। শুধুমাত্র যেটা কাট অফ তার আশেপাশে ঘোরাফেরা করবো এরকম নয়, একটু ভালো করে দেখাই আমরা, তাই না? নেক্সট, তাহলে ফার্স্ট প্রেফারেন্স আমরা সবসময় অপশন এ তে রাখবো কি? ওয়ার্কশপ। যে কোনো ওয়ার্কশপে তুমি, যে কোনো ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যা যা ওয়ার্কশপ রয়েছে, যে কোনো ওয়ার্কশপকে তুমি ফার্স্ট প্রেফারেন্স দেবে। সেকেন্ড, আমি বলি যদি তোমার বেস্ট স্যালারি লাগে, সব থেকে বেশি স্যালারি আমার ইনকাম করতে হবে স্যার, আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে স্যালারি, সেক্ষেত্রে তোমাকে বলবো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভালো। কেন? কারণ এটা হচ্ছে ফিল্ড জব টোটালি, এটা ওয়ার্কশপের জব, তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, এটা ফিল্ড জব, তোমাকে সবসময় ট্রেনের মধ্যে থাকতে হবে। ট্রেন বলতে তো ধরো কোনো জায়গায় কাজ হচ্ছে, সেখানে তুমি গেলে, ঠিক আছে, এবার ট্রেনে এই যে তুমি যতবার যাতায়াত করবে তার একটা এক্সট্রা মাইলেজ আছে, সেই মাইলেজটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বেনিফিট কি? এক্সট্রা মাইলেজ কস্ট পাচ্ছ, সেটা প্রায় 22 থেকে 25 হাজার প্রত্যেক মাসে হয়। ঠিক আছে, আমরা জানি যে রেল প্রতি কিলোমিটারে প্রায় 3.5 থেকে 4 টাকা তোমাকে মাইলেজ দেয়। তো এখান থেকে তুমি যদি আরো এক্সট্রা এই টাকাটা ইনকাম করতে পারো, সেক্ষেত্রে তোমার স্যালারি গিয়ে দাঁড়াবে 50 থেকে প্রায় 55 হাজার, তাই না? বাট এখানে ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে টাফ চায়। ঠিক আছে, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো, তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তো যদি আমরা স্যালারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন সব থেকে তোমার ভালো বলতে পারো। নেক্সট হচ্ছে তোমার বেস্ট প্রমোশন। আমার হাইয়েস্ট প্রমোশন লাগবে স্যার, আমি এখান থেকে ভালো বড় জায়গায় যেতে চাই, সেক্ষেত্রে তোমার সব থেকে সুইটেবল জব হচ্ছে এই পয়েন্টসম্যান বি। কারণ এখান থেকে ডিরেক্টলি তুমি লেভেল 1 থেকে লেভেল 6, অর্থাৎ তুমি পুরো স্টেশন মাস্টার পর্যন্ত হতে পারো। বাট এটা কিন্তু রিস্কের জব, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার তোমার পক্ষে কোনটা প্রেফারেবল সেটা তুমি জানো, আমি বলতে পারবো না, তাই না? কোনো স্যার, কোনো মানে টিচার, কেউ বলতে পারবে না, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তোমার যদি মনে হয় যে না স্যার আমি ওয়ার্কশপে কাজ করতে চাই, আমি রিল্যাক্সের জব করতে চাই, ওয়ার্কশপ তোমার জন্য পারফেক্ট। তোমার যদি মনে হয় যে না স্যার আমি একটু বেশি স্যালারি ইনকাম করতে চাই, তোমার জন্য ট্র্যাক মেইনটেনার সব থেকে ভালো। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন যেটা রয়েছে, তোমার যদি মনে হয় যে না আমি খুব তাড়াতাড়ি ভালো পোস্টে যেতে চাই, আমি পড়াশোনা করব এবং ভালো পোস্টে যেতে চাই, সেক্ষেত্রে তোমার এই পয়েন্টসম্যান সব থেকে ভালো। বাট সবাইকে বলবো যে তুমি এই যে ট্র্যাক মেইনটেনার, এটাকে তুমি একদম লাস্ট প্রেফারেন্স দেবে। দেখবে ট্র্যাক মেইনটেনার এবার প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, ট্র্যাক মেইনটেনার তুমি সবার লাস্টে দেবে, কারণ এদের কাজ কিন্তু খুব হেপটিক জব, এদেরকে ওই বাইরে সবসময় থাকতে হবে। তোমার কাজ তোমার ট্র্যাকে থাকবে, তোমাকে রোদ জল বৃষ্টির মধ্যে ট্র্যাকে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, বিভিন্ন রকম কাজ করতে হতে পারে। তো এই কাজটা কিন্তু এখানে না তোমার কোনো ছুটি আছে সেরকম ভাবে, না তোমার সেরকম কোনো বেনিফিটস আছে, বাট লাস্ট প্রেফারেন্স রেখো, তাই জন্যই বলছি। বাট অন্যান্য গুলোকে তুমি আগে প্রেফারেন্স দেবে। ঠিক আছে, এবার আলটিমেটলি এত প্রেফারেন্স নিয়ে কথা বলছি, চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করতে হবে সেই জোরদার ভাবে। দেখো আমি আবার বলি, 22,000 ভ্যাকান্সি তোমাদের জন্য নেই। ঠিক আছে, এই বিভ্রান্তি থেকে বাইরে বার হও। তোমাদের জন্য 12,200 মতন মনে হয় খুব সম্ভবত ভ্যাকান্সি রয়েছে, ডেডিকেটেড ভিডিও রয়েছে, প্লিজ দেখে নিও। ওখান থেকে তুমি পুরো তোমার কাছে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ওকে, আর যদি মনে করো যে 2026 তোমাকে চাকরি পেতেই হবে, তাহলে আমি বলবো যে আমাদের বিগেস্ট সেল অফ দ্য ইয়ার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আজকে জানি না আর কতক্ষণ থাকবে, বাট এটা তোমার সেরা সময় তোমার কাছে আমাদের সাথে যুক্ত হওয়ার। মাত্র 899 টাকায় তুমি পেয়ে যাচ্ছ 1.5 বছরের ভ্যালিডিটি, অর্থাৎ তুমি একবার গ্রুপ ডি পাবে না, তুমি দুবার গ্রুপ ডি প্রিপারেশন এখান থেকে নিতে পারবে। 26 তো পাবেই, 27 বেরোবে, 27ও তোমার জন্য এখানে তোমার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে অলরেডি। 1.5 বছরের সাবস্ক্রিপশন তুমি পেয়ে যাচ্ছ, 1.5 বছর। ঠিক আছে, কত দাম থাকে? 1500 টাকা, 700 টাকা তোমার জন্য কম, 700 টাকা কম প্রায়। ঠিক আছে, এত কম মূল্যে তুমি পেয়ে যাচ্ছ কি? এত কম মূল্যে তুমি সব পেয়ে যাচ্ছ। কি পাচ্ছি স্যার? রেলওয়ে প্রিপারেশন তুমি কমপ্লিট পাচ্ছ, তুমি কমপ্লিট রেলওয়ে প্রিপারেশন এখানে পেয়ে যাচ্ছ। কমপ্লিট রেলওয়ে প্রিপারেশন মানে কমপ্লিট প্রিপারেশন, এখানে তুমি আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, অন্যান্য এক্সামেরও তুমি কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ। অলরেডি আরআরবি গ্রুপ ডি এনটিপিসি লাইভ ব্যাচ এখানে চলছে, তোমরা দেখতে পাও। ঠিক আছে, নেক্সট তুমি এসএসসির কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাচ্ছ। তুমি
যদি মনে করো যে না স্যার আমি স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে তোমার স্টেট গভর্নমেন্টের জন্য তুমি WBPSC, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রাইমারি টেট, প্লাস তুমি WBP, কেপি, কনস্টেবল, এসআই সমস্ত কিছুর টোটাল বেনিফিটস পাচ্ছ। আলাদা আলাদা লাইভ ক্লাস হয় এবং প্রত্যেকটা তুমি সুন্দর করে ক্লাস এখানে করতে পারবে। 1.5 লাখের উপরে মক টেস্ট তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ আনলিমিটেড মক টেস্ট, অর্থাৎ টেক্সটবুক পাস প্রো ম্যাক্স যেটা তোমাকে 400-500 টাকা দিয়ে কিনতে হয়, সেটা সম্পূর্ণরূপে বিনামূল্যে আমি তোমাদেরকে প্রোভাইড করছি আমরা। নেক্সট 10,000-এর উপরে স্টাডি নোটস পেয়ে যাচ্ছ, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ, এত কিছু পাচ্ছ। তোমার সমস্যার সমাধানের জন্য 24/7 তোমার জন্য এই সমাধান এআই রয়েছে। তুমি অ্যাপটা খোলো, সবার আগে তুমি এই সমাধান এআই দেখতে পাবে, ঠিক আছে? তো এটা তোমার জন্য সারাক্ষণ রয়েছে। এত কিছু সব বেনিফিটস তুমি পাচ্ছ কত টাকায়? মাত্র 899 টাকায়। অফার খুবই সীমিত সময়ের জন্য, এই অফার আবার আসবে পরবর্তী বছরের আবার সেই ঠিক এই সময়। সুতরাং এই অফার কিন্তু আর পাবে না, এই মানে এই বছর তো আর পাবেই না, পরের বছর আবার লাস্টে গিয়ে পাবে। এই নাম্বারটি দেখতে পাচ্ছ, লিখে রাখো নাম্বারটি 7547916363 নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো, আমি তোমাকে সবকিছু দিয়ে সাহায্য করে দেবো কিভাবে কি নিতে হয়। আর অন্যদের কে কি SMS পাঠালো বিভ্রান্তিতে থেকো না, আমরা যে SMS পাঠাচ্ছি আমাদেরকে তোমরা SMS করো, আমাদেরকে তোমরা সবসময় দেখতে পাচ্ছ, আমাদের কথা শোনো। বহু স্টুডেন্ট কিন্তু আগের দিন ভুল করেছে, ভুল করে তারা অন্যান্য ব্যাচ নিয়ে নিয়েছে। তোমার ক্ষেত্রে যেন সেটা না হয়, মাথায় রেখো। নাম্বারটি দিয়ে দিলাম, ওকে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, ডেলি PDF আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে তুমি এখানে পাবে, ওকে? রাত 9টার ক্লাসটা অবশ্যই দেখো, মিস করো না। সায়েন্স এবং কম্পিউটার স্পেশাল ক্লাস হয় এখানে, আমি ডেডিকেটেডলি রেগুলার ক্লাস করাই, তো অবশ্যই এই ক্লাসটি দেখবে। আর আমার এই সেশনটা তোমার, যদি আমার সমস্ত ভাইদের কথা বলছি, যদি মনে হয় যে এই সেশনটা ভালো, খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য, তাহলে আমি বলবো যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই একটা লাইক না করে যেও না, ঠিক আছে? চলো, এরকম আপডেটেড ভিডিও আবার নিয়ে আসবো। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। লড়াই করো, তোমার উপরে তোমার পরিবার, তোমার স্বপ্ন সবকিছু নির্ভর করছে, তোমাকে লড়াই করতে হবে। 2026কে একদম অর্জুনের সেই পাখির চোখের মতন ব্যবহার করো, নিজের মনকে স্থির করো, নিজের মনকে একদম মানে নিজের মন এবং নিজের শরীরের প্রতি এই প্রতিজ্ঞাবদ্ধ হও যে 2026-এ মানে এনি হাও আমাকে চাকরিটা পেতেই হবে, ঠিক আছে? না হলে কিন্তু 2027 যদি চলে আসে, সেক্ষেত্রে পরবর্তীতে কি হবে কেউ জানে না, তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, ইভেন আমাদের গভর্নমেন্টও বলতে পারবে না। চাকরি দেওয়া হয় ইলেকশনের জন্য, এটা মাথায় রেখো, খুব মন দিয়ে মাথায় রেখো, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো তোমার কাছে যখন সুযোগ আছে, সুযোগটা সদ্ব্যবহার করো, লড়াইয়ে প্রস্তুতি নাও, আজ থেকেই প্রস্তুতি নাও, পরের বছরটা নিজের করে তোলো, নিজের আপন করে তোলো, এবং অবশ্যই যেন অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার পরের বছর তোমার হাতে থাকে, ঠিক আছে? এই বলে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, লড়াইয়ে যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো করো ভালো করে, আর অবশ্যই পেইড ব্যাচে এনরোল করো। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।